হায় বিধাতা, এ কেমন জীবন দিয়েছ তুমি আমায়। না আছে চেহারা রূপ, না আছে কপালে সুখ। ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে কেউ আর আমাকে ভালোবাসে না। সকলে শুধু আমার কালো রূপ দেখে ঘৃণা করে। বাড়িতে সব কাজ কাম করে দিই, তাও কখনো বৌদি আমাকে ভালোবাসে না। আর দাদা দাদা তো সারাক্ষণ বৌদির কথাতেই উঠবোস করে, পেট ভরে কখনো খাবারও খেতে দেয় না। মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ি। আবার তো সকাল সকাল উঠে ঘরের সকল কাজ কাম করতে হবে। কি গো মহারানী, রান্নাটা কখন বসাবে শুনি? বেলা যে মাথায় চড়েছে, আমাদেরকে না খাইয়ে মারবে বুঝি? বৌদি, এই তো সকল কাজ তো সেরে ফেলেছি, এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তা রান্নাটা কি দিয়ে বসাবে শুনি? চুলোর ভিতরে নিজেকে জ্বালিয়ে রান্না বসাবে? ঘরে কাঠ নেই জানো না তুমি? যাও, জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো। বৌদি, কাল রাতে তো খুব বর্ষা হয়েছে, এখন তো জঙ্গলের সব কাঠ ভিজে চ্যাপচ্যাপ হয়ে গিয়েছে। ওই ভেজা কাঠ দিয়ে কি আর চুলো জ্বলবে? আহারে, কি সুন্দর কথা শোনো কালো মুখ পরীর। বর্ষা তো কাল রাতে হয়েছে, তার আগে তুমি ঘুমোচ্ছিলে পড়ে পড়ে। কাঠ আগে থেকে কেন আনোনি তুমি? আমি কি করে জানবো বলো তো বৌদি যে রাতে বর্ষা হবে? আমি যদি জানতাম তাহলে আগে থেকেই কাঠ কুড়িয়ে নিয়ে আসতাম। ওসব আমি জানি না। যেখান থেকে পারো কাঠ গুছিয়ে রান্নাটা চাপাও। আমাদের গাড়ে বসে বসে গিলছে। কোন কালে যে এই বাড়িতে আমার বিয়ে হয়েছে কে জানে। কালো মুখ পুরীর সাথে আমাকে থাকতে হচ্ছে। এমন তাকিয়ে তাকিয়ে কি দেখছো? যাও, রান্না বসাও। এই কালো মুখ পুরীর কিছু একটা বন্দোবস্ত করতেই হবে। আর পাচ্ছি না, কালো রূপের জ্বালায় কেউ ওকে বিয়েও করছে না। আর বিয়ে দিতে গেলেও তো অনেক খরচ, সেসব খরচপাতি কে করবে? আজ বাড়িতে ফিরুক ওর দাদা, কিছু না কিছু একটা করতেই হবে। এই যে শুনছো, আমি এইটুকু টাকায় এই সংসার আর চলাতে পারছি না। কেন গিন্নি, কি হলো? আমি তো যা রোজগার করি সবই তোমাকে দিয়ে দিই, আর তুমি সেইটুকু টাকা দিয়েই এই সংসারটাকে চালাও। কিন্তু এখন আর পাচ্ছি না। তোমার ওই কালো বোন, ওর পেছনেই তো সব টাকা ফুরিয়ে যায়। সারাটা দিন শুধু গান্ডে পিণ্ডে গিলতে থাকে আর কোনো কাম করে না, শুধু কামে ফাঁকি মারে। আমি এসব আর সহ্য করতে পারছি না। গিন্নি, তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি এমন বললে কি করে হবে বলো তো? বলছি কি, শোনো না, যদি আমরা কুসুমকে শহরে পাঠিয়ে দিই তাহলে কেমন হয় বলো তো? শহরে? ও শহরে গিয়ে কি করবে? ও তো শহরের কিছুই জানে না। চেনে না তো কি হয়েছে, ধীরে ধীরে চিনে যাবে। তাছাড়া এখানে তো বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে। শহরে গেলে কারুর ঘরে ঝি চাকরের কাজ করে থাকতে পারবে, আর বেতনও পাবে, খুব ভালোই থাকবে। কি বলো? অত কিছু আমি বুঝি না গো গিন্নি, তুমি যা ভালো বোঝো তাই করো, কেমন? আচ্ছা ঠিক আছে গো, নাও এখন ঘুমাও দেখি, রাত কম হলো না তো? এ কি বৌদি, তুমি আমার সব জামা কাপড়গুলো বেঁধে দিলে যে? শোনো কুসুম, তোমার যা চেহারা ছিঁড়ি, তাতে তো কখনো কেউ তোমাকে বিয়ে করবে না। আর আমাদের ঘাড়ের উপর বসিয়ে তোমাকে কতদিন খাওয়াবো বলো তো? তাই তোমার দাদা বলেছে তোমাকে শহরে পাঠিয়ে দিতে। দাদা এমনটা বললো আমাকে? আমি শহরে কি করে যাব?
আমি তো শহরের কিছুই জানি না, কোথায় থাকবো, কি করব। কোথায় যাবে সেটা পুরোপুরি তোমার ব্যাপার, আমরা আর তোমাকে রাখতে পারবো না। নাও এখন যাও দেখি এখান থেকে। দয়া করো বৌদি, আমি কি করে থাকবো শহরে? আমি তো কিছুই জানি না। আমি ঘরের সকল কাজ কাম করে দেব, আমাকে তাড়িও না, দয়া করো বৌদি। তোমার খরচপাতি আমরা আর উঠাতে পারবো না। নাও এখন যাও যাও দেখি এখান থেকে। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি, তবে একদিন তোমাদের সাথে নিশ্চয় দেখা হবে। সময় সবার সমান থাকে না, ওপরবেলা সবটা দেখছেন। এখন আমি যাই, তোমরা ভালো থেকো। অবশেষে এই কালো হাড়ির পাতিলকে ঘর থেকে তাড়াতে পেরেছি। আমার যে কি খুশি হচ্ছে না, কি বলবো। শহরে তো চলে আসলাম, কিন্তু এখন কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। ওই তো ওখানে একটা বড় ঘর দেখা যাচ্ছে, দেখি ওখানে কোনো কাম পাই কি না। এই এই মেয়ে, ভেতরে কোথায় যাচ্ছ? তুমি কে? আমার নাম কুসুম, গ্রাম থেকে এসেছি। আমার জন্য একটা কাম হবে গো এখানে। কাম? তাও তোমার মতো গেও ভূতকে কে দেবে শুনি? এখানে সব বড় বড় সাহেবরা কাম করে, তা কি জানো তুমি? সাহেব, আমি অত সব জানি না, তবে আমি ঘরের সকল কাজ কাম করতে পারি। আমায় একটা কাম দাও না গো। না না, এখানে কোনো কাম নেই, যাও যাও তুমি এখান থেকে। দিদিমণি, আমায় একটা কাম দিবে গো, আমি ঘরের সকল কাজ করতে পারি। ইস, তোমাকে দেখতে যা বিচ্ছিরি, আমার ঘরে গেলে তো আমার ঘরের শোভা নষ্ট হয়ে যাবে। না না ভাই, তোমার জন্য আমার ঘরে কোনো কাম নেই, যাও যাও। হায় বিধাতা, সারা শহরে কাজ খুঁজতে খুঁজতে তো বিকেল হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোথাও কোনো কাজ পেলাম না। সকাল থেকে পেটেও কিছু পড়েনি, আমার যে খুব খিদে পেয়েছে। আজ রাতটা এইখানেই কাটিয়ে দিই, কাল সকাল হলেই কাজ খুঁজতে বের হব। কি গো মেয়ে, তুমি কে? এখানে আমার ঘরের সামনে বসে আছো যে? সে কখন থেকে দেখছি তোমাকে এখানে। দিদি, আসলে আমি এই শহরে নতুন, গ্রাম থেকে এসেছি কাজের খোঁজে। সারাদিন খুঁজলাম, কিন্তু কোনো কাজ পেলাম না, তাই এখানে একটু বিশ্রাম করার জন্য বসেছি। সকাল হলেই চলে যাব আমি এখান থেকে, আপনি একটুও চিন্তা করবেন না। আমি আপনার ঘরের সামনে কোনো রকম কোনো আবর্জনা করব না। তুমি গ্রাম থেকে এত দূর শহরে এসেছো কাম খুঁজতে? কেন গো, তোমাদের ঘরে কেউ নেই? আছে তো, দাদা বৌদি আছে, কিন্তু ওদের মনে হলো আমি নাকি ওদের ওপর বোঝা হয়ে আছি, তাই আমাকে শহরে পাঠিয়ে দিল। ইস, এমন দাদা বৌদি থাকার থেকে না থাকাই ভালো। তুমি চলো আমার ঘরে থাকবে, আমি তোমাকে কাজ দিব। সত্যি দিদি, তুমি আমায় কাজ দিবে? এত বড় শহরে কত জায়গাতে ঘুরলাম, কেউ আমাকে কোনো কাজ দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। সেখানে তুমি আমাকে কাজ দিবে? তুমি খুব ভালো গো দিদি। হয়েছে, এবার আসো তো ভেতরে। ইস, মেয়েটা কত কাজ করে, সারাটা দিন পরিশ্রম করে, তার বদলে কোনোদিন কোনো দরমাপাতি চায় না, শুধু দুবেলা দুমুঠো ভাত খায়। ওর জন্য আমার বড্ড মন দুঃখ হয়। কুসুম, এই কুসুম, আর কত কাজ করবে?
এইদিকে একটু আসো দেখি। কি হয়েছে দিদি, তাড়াতাড়ি বলো, এখনো যে অনেক কাজ পড়ে আছে। আহা, সারাটা দিন শুধু কাজ আর কাজ। এখানে এসে একটু বসো দেখি, তোমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা দিদি, বলো কি কথা বলবে। তোমাকে সারাটা দিন শুধু দেখি গুনগুন করে গান গাও আর ঘরের সকল কাজ করো। আচ্ছা, তোমার কি গান গাইতে খুব ভালো লাগে? তাছাড়া তুমি তো ভালোই গান গাও। আসলে আমার না গান গাইতে খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই গান গাই। আমার তো কোনো সাঙ্গসাথী নেই, তাই এই গানই আমার সাথী। তবে তোমার গলাটা খুব ভালো। আচ্ছা, যদি তুমি সুযোগ পাও তাহলে অনেক লোকের সামনে গান গাইতে পারবে? হ্যাঁ দিদি, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আমার মা বাবা বেঁচে থাকতে যখন আমি ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুলের প্রোগ্রামে কত গান গাইতাম। তারপর মা বাবা একটা দুর্ঘটনাতে মারা যাওয়ার পর আমার পড়াশোনা সব বন্ধ হয়ে গেল, আর আমি এমন মূর্খ হয়ে থেকে গেলাম। ইস, তুমি জীবনে খুব দুঃখ পেয়েছো গো। তবে তোমার দুঃখ এবার শেষ। কি করে গো দিদি? সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওইসব তুমি আমার উপর ছেড়ে দাও। কুসুম, কুসুম, তুমি কোথায় গেলে? এখানে আসো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি হয়েছে দিদি, আমায় ডেকেছো? কুসুম, তুমি এই কাপড় ছেড়ে একটা ভালো পোশাক পরে তৈরি হয়ে নাও। তোমার জীবন পাল্টাতে চলেছে। কেন দিদি, কি হয়েছে? আমার একজন চেনা জানা লোক আছে, ও তোমাকে নিয়ে শহরের সব থেকে বড় প্রোগ্রামে গান গাওয়াবে। ওখানে সব বড় বড় গায়ক গায়িকা সকলেই আসবে। ওখানে যদি তুমি ভালো গান গাইতে পারো তাহলে ভেবে নাও তোমার ভাগ্য খুলে গিয়েছে। সত্যি বলছো দিদি? দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। বাহ কুসুম, তোমাকে দেখতে একেবারে পরীর মতো লাগছে। খুব সুন্দর হয়েছে। চলো এখন আমরা যাই। বাহ কুসুম, তুমি তো প্রোগ্রামে খুব ভালো গান গেয়েছো, সকলের মন ভরিয়ে দিয়েছো। সত্যি দিদি? হ্যাঁ গো কুসুম, এখন তো তুমি খুব বড় গায়িকা হয়ে যাবে। গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে গো। কেন গো, কি হয়েছে? আমার চাকরিটা আর নেই। জমিদার মশাই আমার কাছে অনেক পয়সা পায়। তোমার বায়না পূরণ করতে করতে অনেক পাওনা হয়ে গেল। এখন জমিদার মশাই আমাকে সারা জায়গাতে খুঁজছে। এমনিতেই ঘরে খাওয়ার জন্য কিছুই নেই, পেটের জ্বালায় হায় হায় করছি, তার ওপর এখন তোমার চাকরিটাও চলে গেল। এখন আমাদের কি হবে গো? কি আর হবে, জমিদার মশাইয়ের ভয়তে আমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। আমাকে পেলেই হদ্দ পেটানো পেটাবে। আমার কথা শোনো, চলো আমরা শহরে চলে যাই। কিন্তু শহরে গিয়ে কোথায় থাকবো, কি করব? হায় বিধাতা, এ কেমন পরিস্থিতিতে ফেলেছো আমাদেরকে? কোন পাপের শাস্তি দিচ্ছ? কোন পাপের শাস্তি পাচ্ছ তা তুমি জানো না? মনে নেই, আমার বোনটাকে তো ঘর থেকে তাড়িয়েছিলে। আমিও তোমার কথাতে পড়ে তোমাকে কিছু বললাম না, এখন সব শাস্তি পাচ্ছি। কি গো, এখন কি হবে আমাদের? কি আর হবে, চলো এখন শহরে, ওখানেই কিছু ব্যবস্থা হবে। কি গো কুসুম, আবার কোথায় যাচ্ছ?
এই তো এক্ষুনি একটা প্রোগ্রাম সেরে এসেছো, এক্ষুনি আবার যাচ্ছ? এত কাম করলে তো শরীর খারাপ করবে। কি করব বলো তো দিদি, এখন তো সবাই শুধু আমার গলার গান শোনার জন্য বারে বারে বায়না করছে। তাও তো সত্যি, এখন তো তুমি বড় গায়িকা, শহরে সবার মুখে মুখে শুধু তোমার নাম, সকলেই শুধু তোমার গান শুনতে চায়। সত্যি তুমি তোমার নিজের যোগ্যতাতে এত বড় হয়েছো। দিদি, এই সবটাই হয়েছে তোমার জন্য। তুমি যদি আমাকে সেদিন সাহায্য না করতে, তাহলে হয়তো আমি এখন কোথাও কোনো বাড়িতে ঝি চাকর হয়ে পড়ে থাকতাম। আমার জন্য তুমি আমার মায়ের মতো। হয়েছে হয়েছে, নাও এখন যাও দেখি, তোমার প্রোগ্রামের জন্য দেরি হয়ে যাবে তো। কি গো, আর কতটা পথ চলবো? শহরে তো পৌঁছে গেলাম, এখন যে আমার পা আর চলছে না। আমার যে খুব জল তেষ্টা পেয়েছে, আর খিদেও লেগেছে গো। আমার পকেটে যে ফুটো কড়িও নেই, শহরে সব কিছু কিনে খেতে হয়, তা জানো না তুমি? ও মা, ও কে? ও আমাদের কুসুম না? ওকে দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, তাই তো। কুসুম, বোন কুসুম, এই দেখ, তোর দাদা বৌদি এসেছে, দেখ। দাদা বৌদি এখানে কি করছে? আমার সাথে ওরা যেমন অন্যায় অত্যাচার করেছে, আমি সেসব কখনো ভুলবো না। ওদের কথায় আমি আর পড়বো না। কে দাদা বৌদি? তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমার কোনো দাদা বৌদি নেই। বোন কুসুম, আর রাগ করে থেকো না গো, আমাদের খুব ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও গো। হ্যাঁ রে বোন, আমাদেরকে ক্ষমা করে দে। তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব ভালো আছিস, তোর খুব ভালো অবস্থা। আমাদেরকে তোর কাছে একটু ঠাঁই দে রে বোন। দেখো, আমি তোমাদেরকে চিনি না, এমন রাস্তায় দাঁড়িয়ে অভদ্রামি করা ছাড়ুন। তাছাড়া যে যা করে সে তেমনই ফল পায়, একেই বলে উচিত শিক্ষা। এখন আমার পথ ছাড়ুন, আমার দেরি হচ্ছে। সব আমাদের পাপের শাস্তি গো। আমরা যেমন খারাপ কাম করেছি, তেমনই শাস্তি পাচ্ছি। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ, ভগবান আমাদেরকে আমাদের পাপের শাস্তি দিচ্ছেন।